গুরুত্বপূর্ণ কথাগুলো শ্রবণ করুন। এই ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ গীতার 2টি শ্লোকের কথা বলেছি, যেই দুটো শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারে, তবুও যদি রোজ এই 2টি শ্লোক এক মনে মুখস্থ করে পাঠ করতে পারে, তাহলে সে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করতে পারবে। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকের কথা মহাসাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার এক শিষ্যকে রোজ পাঠ করতে বলেছিলেন। আসলে প্রাচীনকাল থেকেই এটা প্রচলিত ছিল যে প্রতিদিন পরিবারের সকলেই অল্প অল্প করে গীতা পাঠ করবে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের কর্মব্যস্ততার কারণে এই গীতা পাঠের অভ্যাস মানুষের মনের মধ্যে থেকে চলে যেতে থাকে, যেটা একদিক থেকে খুবই খারাপ। কারণ প্রতিদিন একটু হলেও গীতা পাঠ সকলের করা উচিত, কারণ গীতা পাঠের মাহাত্ম্য কখনো বলে শেষ করা যায় না। নিত্য গীতা পাঠে মানুষের সকল অমঙ্গল ও শ্রী ভগবানের কৃপায় নাশ হয়, মানুষের সকল সমস্যা দূর হয়, মানুষের ইহলোক ও পরলোক সুখময় হয়। গীতা পাঠে মানুষের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়, শ্রী ভগবানের চরণ লাভ হয়। যে এই কামনা নিয়ে গীতা পাঠ করে তার সেই কামনাই শ্রী ভগবানের কৃপায় পূর্ণ হয়। তাই নিয়মিত অল্প হলেও গীতা পাঠ আমাদের প্রত্যেকের করা উচিত। কিন্তু যদি আমরা কর্মব্যস্ততার কারণে সময় না পাই, তাহলে কোন দুটো শ্লোক আমাদের নিয়মিত পাঠ করা উচিত, চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এই দুটো শ্লোকের কথা তার এক শিষ্যকে বলেন, এবং কেন বলেন সেটা একবার এক মনে শুনুন। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তার এক শিষ্যকে বলেন, রোজ একটু গীতা পাঠ করিও। ঠাকুরের এই আদেশ পেয়ে সেই শিষ্য তার মনের দুর্বলতার কথা শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করে বললেন, বাবা, গীতা পাঠ একটু করি বটে, কিন্তু প্রত্যেক দিন করা হয় না। ঠাকুর বললেন, কেন? উত্তরে শিষ্য বললেন, হয়তো ডিউটি করতে কোথাও গেলাম, রাতে আর ঘরে ফেরার সময় পেলাম না, আবার পরদিন ডিউটি করে ঘরে ফিরলাম, অনেক সময় গীতা সঙ্গে থাকে না, তাই পাঠও করা হয় না। কয়েকটা শ্লোক মুখস্থ আছে, রোজ তাই একটু পাঠ করি। আপনি তো সবই জানেন। শ্রী ঠাকুর বললেন, 2টা শ্লোক মুখস্থ করে নিবা, গীতা যেখানে সঙ্গে থাকে না, এই 2টা শ্লোক পাঠ করবা। উত্তরে শিষ্য বলেন, বাবা, আমি তো কয়েকটা শ্লোক রোজই পাঠ করি। শ্রী শ্রী ঠাকুর বলেন, ওতে কিছু হবে না। গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজৎসবা মামাকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়া। তাহলে প্রথম যে শ্লোকটি আপনারা পাঠ করবেন সেটি হলো এই শ্লোকটি। এই শ্লোকটির অর্থ হলো, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধে ইচ্ছায় সমবেত আমরা এবং পাণ্ডুর পুত্রগণ কি করল। এই শ্লোকটি গুরুত্বপূর্ণ কারণ এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দেবগণ যজ্ঞ করেছিলেন, রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যাক্ষেত্র হওয়ায় এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামেও অভিহিত করা হয়। এটি শুধু যুদ্ধভূমি নয়, এটি একটি তীর্থভূমিও। এই মহান তীর্থক্ষেত্রে সকলে সমবেত হয়েছে যুদ্ধের জন্য। এই যুদ্ধ হলো ধর্মযুদ্ধ এবং স্বয়ং ভগবান নিজে উপস্থিত এই যুদ্ধক্ষেত্রে ধর্মের প্রতিষ্ঠা করতে। গীতার আধ্যাত্মিক রূপে আমাদের দেহ হলো কুরুক্ষেত্র, মন হলো ধৃতরাষ্ট্র, বিবেক হলো সঞ্জয়, জীবাত্মা হলো অর্জুন, পরমাত্মা হলো কূটস্থ চৈতন্য, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং সদা সৎ প্রবৃত্তি হলো অষ্টাদশ অক্ষয়ণী। জীবের অন্তরে এই কুরুক্ষেত্র যুদ্ধ প্রতিনিয়ত চলছে, অর্থাৎ ভালো খারাপের যুদ্ধ। জীবাত্মা যখন এই ভালো মন্দের যুদ্ধে হতাশ হয়ে পড়ে, নিরুদ্যম এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, তখন পরম চৈতন্য বা পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব জ্ঞানামৃত দান করে জীবকে পুনরুজ্জীবিত এবং সাধনায় সুদৃঢ় করে দেন। শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয় যে শ্লোকটির কথা বলেন তা হল অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতিমতি মম। এর অর্থ হলো,
যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও গান্ডীব ধনুর্ধারী অর্জুন অবস্থিত, সেখানেই শ্রী বিজয় বিভূতি ও অচল নীতি বিদ্যমান। এই হলো আমার অভিমত। এই শ্লোকটি গুরুত্বপূর্ণ কারণ ভগবানের ভক্ত জন্ম জন্মান্তরের কুসংস্কার ও সাংসারিক মায়া মোহে বিভ্রান্ত হয়ে নিজের ধর্মকর্ম থেকে পরিভ্রষ্ট হওয়ার উপক্রম হলে স্বয়ং ভগবান তার মধ্যে তত্ত্বজ্ঞান উপদেশ দেন এবং শক্তি ও আশীর্বাদ সঞ্চার করে তাকে কৃপা করে থাকেন। যেরকমভাবে শ্রী ভগবান তার সখা অর্জুনের ভিতরে অজ্ঞানতাকে ধ্বংস করে জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন, আমরাও যদি শ্রী ভগবানের প্রকৃত ভক্ত হতে পারি তাহলে তিনিও আমাদের ভিতরে সকল অজ্ঞানতা আমাদের থেকে দূর করবেন। তাই শ্রীকৃষ্ণ আমাদের পরম বন্ধু এবং আমি তার সখা অর্জুন। এইভাবে মনে রাখতে হবে, তিনি পাশে থাকলে সর্বত্র বিজয় আমাদের অবশ্যই হবে। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। সত্যি কথা বলে কারোর মন ভেঙে দিলেও কিন্তু মিথ্যার পর্দার পিছনে কারো ভরসা ভেঙো না। দুঃখ জীবনে একই কারণেই আসে, যাতে আমরা সুখের মাহাত্ম্য বুঝতে পারি। প্রতিটা কষ্ট শিক্ষা দেয়, আর শিক্ষা মানুষকে বদলে দেয়। অনেকে একা হয় সেই সব মানুষ যারা নিজে রেগে গিয়ে নিজেই মানিয়ে নেয়। মন থেকে সুন্দর মানুষ, ভাগ্যবান মানুষরাই তাদের জীবনে পায়। মানুষের স্বভাবটাই এমন যে ভালোবাসা না পেলে তার ধৈর্য ধরে না, আর যদি পেয়ে যায় তাহলে তার কদর করে না। তুমি চেয়েও তোমার প্রতি লোকের ধারণা কখনো বদলাতে পারবে না। এই জন্য শান্তির সাথে নিজের জীবন বাঁচো এবং খুশি থাকো। না বন্ধু বড়, না তো ভালোবাসা বড়। যেই মুশকিল পরিস্থিতিতে সাথে থাকে সেই মানুষটাই বড়। যদি তুমি সাথে থাকতে না পারো তাহলে না চাইতে সান্ত্বনা বা পরামর্শও দিও না। যদি তুমি তোমার জীবনে কোনো লক্ষ্য খুঁজে না পাও তাহলে তুমি কেবল খুশি থাকা শেখো। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো এগিয়ে চলা বন্ধ করবে না। কাউকে হৃদয় থেকে আপন করার পর তার থেকে দূরে থাকা কতটা কষ্টের তা সবাই বোঝে না। যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখবেন। ধন্যবাদ।